আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমেরিকা সহ বিশ্বের যে প্রান্ত থেকেই আপনারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল TBN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন জুমা পূর্ববর্তী এ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আইমান আহমদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রতি পর্বেই আমরা একজন বিদগ্ধ ইসলাম স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। যথারীতি এ পর্বে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। শাইখ, আপনাকে TBN 24 টেলিভিশনের আজকের জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শাইখ, আমরা আজকে আপনার কাছ থেকে যে বিষয়ে আলোচনা শুনব সে বিষয়টি হচ্ছে দারিদ্রতা দূরীকরণে ইসলামী নীতিমালা। শাইখ, শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাই দারিদ্রতা আসলে কি এবং এই দারিদ্রতা কেন আসে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন, ডাইরেক্ট আমরা যদি এই প্রশ্ন আল কোরআন আল কারীমকে করি যে বন্ধু কোরআন তুমি সবকিছুর সুস্পষ্ট বিবরণ সমৃদ্ধ কিতাব, আল্লাহ তাআলা সবকিছুই তোমার মধ্যে খুলে খুলে বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তাহলে কোরআন আপনার আমার প্রশ্নের জবাবে 2 নম্বর সূরা আল বাকারা এর 268 নম্বর আয়াত আল কারীমাতে স্পষ্ট ঘোষণা করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সাদাকা রাব্বুনাল আযীম। আল্লাহ তাআলা তিনি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, শয়তান অভাব অনটনের ভীতি প্রদর্শন করে আর অশ্লীলতার আদেশ দেয়। প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময় এবং সুবিজ্ঞ। এই আয়াত আল কারীমা স্পষ্ট বলে দেয় দারিদ্র আসলে কি জিনিস। 1 নাম্বার, দারিদ্র শয়তান এবং শয়তানিয়তের একটি বৈশিষ্ট্য। শয়তান নিজেই দারিদ্রতার ভয় দেখায় মানুষকে, এবং এই দারিদ্রতা এবং দারিদ্রতার ভয়ের সাথে অশ্লীলতার একটা সম্পর্ক রয়েছে, কারণ অশ্লীলতা আর দারিদ্রতা পরস্পর পাশাপাশি একসাথে চলে। কোরআন স্পষ্ট করে দিয়েছে। তাই আবার এটাও স্পষ্ট যে শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, মানে হলো যে দারিদ্রতা অনেকটা এমন বিষয় যেটা আমরা অবশ্যই অনুভব করি, দৃশ্যমান বাস্তবতাও অবশ্যই প্রকাশিত হয়। কারণ একটা মানুষ যখন জীর্ণ শীর্ণ পোশাক, বুভুক্ষ অর্থাৎ ক্ষুধার্ত থাকে, পেটে খাবার নাই, গায়ের কাপড় নাই, ঘুমানোর সুন্দর আশ্রয়ের ঠিকানা নাই, তখন বুঝি লোকটা দরিদ্র বটে। তবে জানা উচিত, কখনো কখনো হয়তো পেটের খাবার নাই, গায়ের কাপড় নাই, ঘুমানোর ঠিকানা নাই বটে, কিন্তু লোকটা দারিদ্র মুক্ত হতে পারে। কারণ দারিদ্রতার আসল জায়গা হলো হৃদয়ে, মনে। কারণ শয়তান ওয়াসওয়াসা দেয় মনে, শয়তান কুমন্ত্রণা দেয় আত্মায়, শয়তান আমাদেরকে প্রথমত মানসিকভাবে বিকারগ্রস্ত করে তোলে। আর এই জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আসলে সত্যিকারের ধনাঢ্যতা হলো আত্মার ধনাঢ্যতা, ঘৃণা হলো ঘৃণার নফস, আত্মার ধনাঢ্যতা, মানসিক ধনাঢ্যতা, হৃদয়ের ধনাঢ্যতা। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাস্তবিকতার সাথে মিলিয়ে আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে একটু উপত্যকা ভর্তি
স্বর্ণ দেন, লা হাব্বা ইয়াকুনা লাহু সানিন, সে চাইবে যদি দ্বিতীয় আরেকটা মাছ তার সোনা ভরা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ামনাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, আদমের পেট মাটি ছাড়া কিছুতেই ভরবে না। সুতরাং এই যে ধনাঢ্যতা, এটা আত্মার সাথে সম্পৃক্ত বিষয়। হ্যাঁ, অঢেল সম্পদ থাকার পরেও গাড়ি বাড়ি এমনকি প্রয়োজনীয় বিষয়বস্তু সব থাকা সত্ত্বেও একটা মানুষ দরিদ্র হতে পারে। আবার আরেকটা মানুষ, তার হয়তো অনেক কিছুই প্রার্থিত নাই বটে, যা আছে তা নিয়েই সে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী হতে পারে। তাই প্রাথমিকভাবে আমি কোরআন থেকে আপনার প্রশ্নের জবাবে আমাদের যারা দেখছেন এবং শুনছেন, বা পরবর্তীতে যারা দেখবেন এবং শুনবেন, তাদেরকে বিনীতভাবে বলতে চাই, ধনাঢ্যতা আত্মার সাথে সম্পৃক্ত, হৃদয়ের সাথে সম্পৃক্ত, মন মানসিকতার সাথে সম্পৃক্ত। আর হ্যাঁ, দারিদ্রতাও মন মানসিকতা আত্মার সাথে সম্পৃক্ত। আর এটা শয়তান উস্কে দেয় ওয়াসওয়াসা হিসেবে মানুষের মনে। তাই বারবার দারিদ্রতা থেকে পানা চাইতে হয়, যাতে শয়তানের ওয়াসওয়াসায় আমরা পড়ে না যাই, ডুবে না যাই। শুক্রিয়া, জাযাকাল্লাহ উস্তাজ। শাইখ, আপনার কাছে আমাদের জানার ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বন্টনে কেন তারতম্য করেছেন, যার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে দরিদ্র আছেন, ধনীও আছেন। এর মূল রহস্যটা কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজক বন্টন, আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন। তবে আমি আপনার এই প্রশ্নে হয়তো দর্শকরা বিভ্রান্ত হতে পারে যে যার রিজিক যত বেশি সে তত ধনী। ব্যাপারটা এমন না। একটু আগে বলেছি হাদিসের দলিল সহ, কোরআন আল কারীমের দলিল সহ, যে হ্যাঁ, রিজিক অনেক বেশি পাওয়া সত্ত্বেও লোকটা দরিদ্র হতে পারে, আবার অনেক প্রার্থিত বিষয় তার নাই, তবুও লোকটা ধনী হতে পারে। কারণ এটা হৃদয়, আত্মা, মনের সাথে জড়িত বিষয়। তবে হ্যাঁ, তবু আপনার প্রশ্নের সরাসরি জবাব যদি বলি, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক প্রয়োজন মাফিক দেন, যার যতটুকু প্রয়োজন ততটুকু দেন। তবে রব্বুল আলামিন কাউকে কাউকে অনেক বেশি রিজিক দিয়ে পরীক্ষা করতে চান, যে সে আল্লাহ দেয়া রিজিক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য খরচ করে কিনা, রিজিক পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা, এই পরীক্ষা আল্লাহ তাআলা করতে চান। যদিও আমরা পরীক্ষা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা এটাও চাই যে নিয়ামত হিসেবে আল্লাহ রিজিক আমাদেরকে বাড়িয়ে দেবেন। আমরা বারবার আল্লাহর সন্তুষ্টির জন্য রিজিক ব্যবহার করব, দান করব, সাদাকা করব। হ্যাঁ, আল্লাহ তাআলা ওয়াদা আমাদের উপরে, যাতে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ যাতে রিজিক অনেক অনেক বাড়িয়ে দেন। তবে এটা ঠিক, কাউকে আল্লাহ তাআলা দারিদ্রতা দেন পরীক্ষা করার জন্য, যাতে করে সে দারিদ্রতার কষাঘাতে আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা, নাকি দারিদ্রতাকে নিয়ামত হিসেবে অবলম্বন করে সে রাজ্জাক আল্লাহ তাআলার উপর নির্ভর করে। রব্বুল আলামিন কোরআন আল কারীমে এটা বোঝার জন্য মানুষ জিনকে একটি পাখি আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা আমার সৃষ্টি রিজিক নিয়ে চিন্তা করো, তাহলে পাখির দিকে তাকাও। পাখি, আমরা সবাই জানি পাখিরা, ওদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, ওদের নিজস্ব কোনো খামার নাই, ওদের ওদের জন্য মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা বিশ্ব খাদ্য সংস্থার মতো কোনো আন্তর্জাতিক সংগঠনও নাই। কিন্তু সকল পাখি সকালবেলা বেরিয়ে যায় আর সন্ধ্যায় পেট পুরে নিরে ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, পাখি হলো উমামুন আমসালুকুম, তোমাদের মতোই একটি জাতি, আমাদের মতোই জাতিসত্তা পাখিকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আর তাদের রিজিক আল্লাহ তাআলা দেন। কেউ যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী বিশ্বাস তথা ঈমানের সাথে জীবন পরিচালনা করে, তার রিজিক আল্লাহ তাআলাই দেবেন। কোত্থেকে? মিন হাইসু লা ইয়াহতাসিব, যা কেউ হিসাব করতে পারে না,
যা কেউ কল্পনাও করতে পারে। জি শাইখ, সুন্দর বলেছেন। শাইখ, আরেকটু আমাদের জানার ছিল যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আমরা অনেকেই দেখি দারিদ্রতার কশাঘাতে জর্জরিত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখেছেন। এ বিষয়ে কি আমরা এটা জানতে পারি আপনার কাছ থেকে যে দারিদ্রতা দূরীকরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি, যদি জানা যায়? ধন্যবাদ আপনাকে। আমরা আল কোরআন আল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীর সহিহ আল বুখারী, একটা বিখ্যাত হাদিস আছে। সহিহ আল বুখারীর বিখ্যাত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে একবার তার দারিদ্রতার জন্য, আপনি সত্যিই বলেছেন, হ্যাঁ, সেই 1450 বছর আগে প্রাচুর্যতা আমাদের মতো, আমাদের সময়ের মতো হয়তোটা বাস্তবিক ছিল না বটে। কারণ আরবে কৃষিকাজ তথা মাক্কাতুল মুকাররমায় কখনো কৃষি হতো না, এখনো হয় না। গায়রি যী যারইন, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহ তাআলাও বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র বিমোচনে কি কৌশল অবলম্বন করেছেন, ডাইরেক্ট একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহায্য চাইলেন। রাসূলুল্লাহ সহজ কথায় ভিক্ষা চাইলেন, ভিক্ষা, দারিদ্রতার কশাঘাতে ভিক্ষা চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিক্ষা না দিয়ে প্রশ্ন করলেন, তোমার ঘরে কি আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে একটি কম্বল আর একটি পানির পাত্র আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই তোমার একমাত্র সম্বল কম্বল আর পানির পাত্রটা নিয়ে আসো। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কম্বল আর পানির পাত্রটা, আমরা বুঝার জন্য বলি, নিলামে উঠালেন। নিলাম, বললেন, কে আসো আমার এই সাহাবীর একমাত্র সম্বল কম্বল আর এই পানির পাত্রটা কিনবে? হাদিসে আসছে যে একজন সাহাবী বললেন 1 দিরহাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, বলেন আর কি নিবা? আরেকজন সাহাবী 2 দিরহামে এই দুইটি জিনিস ক্রয় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 2 দিরহামের 1 দিরহাম দিলেন তাকে খাদ্য কেনার জন্য। বলেন, 1 দিরহাম দিয়ে তুমি খাদ্য কিনো, তোমার এবং তোমার পরিবারের সবার এই নগদ প্রয়োজনটা পূর্ণ করো। আর 1 দিরহাম দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কুঠার কিনে দিলেন এবং নিজ হাতে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ পবিত্র মুবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে ওই কুঠারের মধ্যে হাতল লাগিয়ে দিলেন, হাতল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই পাহাড়ে লাকড়ি কাটো, লাকড়ি সংগ্রহ করো, কুড়াল দিয়ে লাকড়ি কাটো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন মদিনার বাজার, যেখানে মদিনার অধিবাসীরা নিজেদের ঘরের চুলা জ্বালানোর জন্য লাকড়ি ক্রয় করে। বলেন, ওই বাজারে এনে লাকড়ি ক্রয় বিক্রি করো এবং 15 দিন পরে আমার সাথে দেখা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একেবারে 15 দিন সময় বেঁধে দিলেন। প্রতিদিন লাকড়ি সংগ্রহ করবা, কুড়াল দিয়ে বাজারে বিক্রি করবা, আর 15 দিন পরে আমার সাথে দেখা করবা। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে সত্যি 1 দিরহাম দিয়ে খাদ্য কিনে নগদ প্রয়োজন পূর্ণ করলেন আর প্রতিদিন লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করলেন। 15 দিন পরে যিনি ভিক্ষা চেয়েছিলেন, ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই 15 দিনে নিজের প্রয়োজন তো পূর্ণ হয়েছে বটে, 10 দিরহাম আমার কাছে আরো আছে। এই যে বিখ্যাত হাদিস, এই হাদিস নিয়ে কবিতাও রয়েছে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। এই যে হাদিস, এই হাদিস থেকে আমরা কি পাই দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র বিমোচনে ভিক্ষা বৃত্তিকে উৎসাহিত করেন তো নাই, বরং
পরিকল্পিতভাবে ভিক্ষাবৃত্তি বন্ধ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি কি করলেন? তার একমাত্র সম্বল কি আছে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলামে উঠালেন, সর্বোচ্চ দামে বিক্রি করলেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ব্যবসার পরিকল্পনা দিলেন এবং এই পরিকল্পনার অংশ যে তাকে বললেন, তুমি লাকড়ি সংগ্রহ করো এবং বাজার দেখিয়ে দিলেন যেখানে বিক্রি করো। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে 1 দিরহাম দিয়ে কুঠার ক্রয় করলেন, এর মধ্যে নিজ পবিত্র বরকতময় মোবারক হাতে লাগিয়ে দিলেন হাতল, তার মানে প্রযুক্তি। ওই সময়ে এটাই ছিল এবং উপযোগী প্রযুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্য বিমোচনে প্রযুক্তিকে কাজে লাগালেন এবং নিজ বরকতময় হাতে তাকে হাতল লাগিয়ে দিলেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যবসা শিখিয়ে দিলেন এবং ব্যবসার কাঁচামাল থেকে আনবে, কোথায় বিক্রি করবে তা বললেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজার তাকে দেখিয়ে দিলেন। এমনকি 15 দিন পরে দেখা করতে বললেন, তার মানে তাকে মনিটরিং এ রাখলেন, তত্ত্বাবধানে রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর হ্যাঁ, সত্যি মাত্র 15 দিনে যিনি ভিক্ষা চেয়েছিলেন, তিনি ভিক্ষা তো দূরের কথা, তিনি নিজেই 10 দিরহাম তার কাছে জমা। এমন আমরা ধনী তো অবশ্যই বলবো, দরিদ্রতা আর বলবোই না। তার দারিদ্রতা ঘুচে গিয়ে তার কাছে সম্পদ জমতে লাগলো। সুতরাং আজকের এই সময়ে দারিদ্র বিমোচনে ইসলাম, দারিদ্র দূরীকরণে ইসলামের নীতিমালা যদি বলেন, ওই একটা হাদিস সারা পৃথিবীর জন্য যথেষ্ট। আমরা বলবো শুধু তাই না, ওই একটা হাদিস এর থেকেই আমরা সব গ্রহণ করব তা না, বরং আপনার মাধ্যমে আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা TVN 24 যারা দেখছেন, যারা পরবর্তী দেখবেন, তাদেরকে বলতে চাই, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম দারিদ্রকে 100% মুছে দেওয়ার জন্য আরো এমন কিছু বিষয় পৃথিবীকে দিয়েছে যা পৃথিবী আগে জানতো না, বুঝতোই না। সুতরাং আমি বলবো আপনার প্রাসঙ্গিক প্রশ্নের জবাবে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আজকের এক্সপার্ট অর্থনীতিবিদ যারা, তারা বলেন যে বুখারীর বর্ণিত ওই একটি হাদিস থেকে 12টি পয়েন্ট আজকের আধুনিক যুগের অর্থনীতিবিদদের দারিদ্র বিমোচনে শিখায়। 1 নাম্বার, যে ভিক্ষাবৃত্তি নয়, স্বাবলম্বী হওয়া, এটা হলো ইসলাম। ভিক্ষাবৃত্তি নয়, ভিক্ষাবৃত্তির বিপরীত স্বাবলম্বী। ইসলাম প্রত্যেককে স্বাবলম্বী বানায়। 2 নাম্বার, ঋণ নয়, যে আপনি স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য করবেন। আজকে তো ঋণ নিয়ে আমরা দেখতে পাই পৃথিবীর অনেক দেশ, আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা এরই মধ্যে দেখেছি বাংলাদেশের ব্যাংকগুলো খালি করে নিয়ে, পাবলিক মানি খালি করে নিয়ে কিছু চোর আর ডাকাত, তারা হয়তো বড় হয়েছে, পালিয়ে গিয়েছে। না, এই স্বাবলম্বী হওয়ার জন্য, কর্মসংস্থান তৈরির জন্য ঋণ নয়, নিজের যতটুকু আছে তা দিয়ে কর্মসংস্থান এবং তা দিয়ে স্বাবলম্বী এই হাদিস শিখায়। শুধু তাই না, সর্বোচ্চ মূল্য পাবার জন্য নিলাম করা নবীজি হাতে কলমে শিখালেন। শুধু তাই না, চতুর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা দিলেন, বাজেট করে দিলেন, পরিকল্পনা করে দিলেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম, বাজেটের অর্থকে 2 ভাগ করে দিলেন। একটা তার নগদ প্রয়োজন পূর্ণ করতে, মৌলিক চাহিদা খাদ্য এখনই লাগবে পূর্ণ করতে, আর 2 নাম্বার, তার বাজেটে অর্থাৎ 2 দিরহাম বিক্রি হলো, আরেক দিরহাম দিয়ে প্রযুক্তির ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। শুধু তাই না, 7 নম্বর শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বরকতময় পবিত্রতম মোবারক হাত দিয়ে কুঠারের মধ্যে হাতল লাগিয়ে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রযুক্তির সাথে লাগসই, সাস্টেইনিটি, আজকের ইংরেজিতে আজকে ইকোনমিক সায়েন্স হয়ে গিয়েছে। আমি নিজেও
ইকোনমিক্সের একজন ছাত্র। তো সাস্টেইনেবল ইকোনমিক্যাল সলিউশন যারা দেখতে চায় ওরা দেখুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রযুক্তির সাথে সাস্টেইন নিশ্চিত করতে নিজের বরকতময় পবিত্র মুবারক হাত দিয়ে লাগিয়ে দিলেন কুঠার, এর মধ্যে হাতল, তার মানে এবং কুঠার কিভাবে চালাতে হয় তাও শিখিয়ে দিলেন। শুধু তার 8 নম্বর ব্যবসার খাত বা উপযুক্ত ট্রেড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন। তাকে বললেন তুমি লাকড়ি সংগ্রহ করো, বাজারে এনে বিক্রি করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য সংযোজনের সুযোগ দেখিয়ে দিলেন, পণ্য বাজারজাতকরণের নির্দেশনা দিলেন, 15 দিন পরে দেখা করতে বললেন, তার মানে মনিটরিং, ফিডব্যাক, তত্ত্বাবধান করলেন। 12 স্বাবলম্বী হওয়ার কৌশল শিখিয়ে দিলেন। এই যে একটা হাদিস আজকের ইকোনমিক্স যে সায়েন্স, ওই সায়েন্সে 12টা পয়েন্ট প্রত্যেকটি ব্যক্তিকে শিখায় দারিদ্র মুক্ত স্বাবলম্বী হতে। এটা কেবল ইসলামী। সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ, পৃথিবীর আর কোন ধর্ম, বর্ণ, মত কোথাও আপনি এমন হাদিস খুঁজে পাবেন না, এমন জি ঘটনা, শেখ, বাস্তব শিক্ষা খুঁজে পাবেন। জি শেখ, সুবহানাল্লাহ। নান্দনিক একটি হাদিসের ভিত্তিতে আপনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মোহতারাম শেখ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম। শেখ, বিরতির পূর্বে আপনার কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নীতিমালা জানতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, দারিদ্র দূরীকরণে কর্জে হাসানার কোনো ভূমিকা আছে কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইসলাম দারিদ্র সম্পূর্ণরূপে বিমোচিত হোক এই পদ্ধতি পৃথিবীকে শিখিয়েছে, এবং এটা গল্প নয়। আল বিদায়া ওয়ান নিহায়া তিনি স্পষ্ট করে লিপিবদ্ধ আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। 91 হিজরিতে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম জাহানের খলিফা হয়েছিলেন, তখন এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর কোথাও একজন দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং ইসলাম এই পৃথিবী থেকে দারিদ্র একেবারে জাদুঘরে পাঠিয়েছে, বরং ইসলামের জাদুঘরেও দারিদ্র খুঁজে পাওয়ার সম্ভাবনা ছিল না। আজও যদি আমরা ইসলামের নীতিমালাগুলো একটা একটা করে বাস্তবায়ন করি, তাহলে অবশ্যই আজকের পৃথিবীও দারিদ্র মুক্ত হবেই, কোনো সন্দেহ নেই। অতীতে যেহেতু হয়েছে, আমাদের সামনে যেহেতু বাস্তব নমুনা রয়েছে, রেকর্ড রয়েছে, প্রত্যক্ষ আদর্শ রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে ভয় পাওয়ার অথবা সন্দেহযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা একজন ইমানদারের মধ্যে থাকবে না, না, না। এই ক্ষেত্রে কর্জে হাসানা, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে কারদ আল হাসান মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা নিজেই বলেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালী ব্যক্তি, যার কাছে প্রয়োজনের উদ্বৃত্ত অতিরিক্ত সম্পদ আছে, সে একজন বেসিক নিডস, মৌলিক প্রয়োজন পূর্ণ করতে চায়, ওই ব্যক্তিকে ঋণ দেবে। জানা উচিত, ইসলাম কিন্তু ঋণ বিলাস দ্রব্যের জন্য জায়েজ করে নাই। ইসলাম বিলাস দ্রব্যের জন্য ঋণ করা জায়েজ করে নাই, বরং ঋণ করবে ব্যক্তি তার বেসিক নিডস তথা মৌলিক প্রয়োজন পূর্ণ করার জন্য। আর এই ক্ষেত্রে আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত, যে আয়াত এক রুকু, সূরাতুল বাকারা এর 282 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই যে কর্জ গ্রহণের আদান প্রদানের নীতিমালা ঘোষণা করেছেন। এর মধ্যে মৌলিক 3টি জিনিস অবশ্যই সবার জানা উচিত। 1 নাম্বার হলো, যদি কেউ কর্জে হাসানা পেতে চায় এবং কেউ কাউকে দিতে চায়, তাহলে অবশ্যই তা লিপিবদ্ধ করে রাখা। নিজে লিখতে না পারলে অন্য কেউ একজন যিনি লিখতে শিখেছে সে লিখবে। আল্লাহ বলছেন, যাকে আল্লাহ লিখতে শিখিয়েছেন সে যাতে অস্বীকার না করে লিখতে, তার মানে লেখাটা লিখে রাখা। 2 নাম্বার, ওই কর্জে হাসানা যদি কেউ কাউকে দেন, তাইলে নির্দিষ্ট তারিখ উল্লেখ করবে রিটার্নের, কবে সে ফেরত দেবে। 3 নাম্বার, এই জন্য সাক্ষী রাখবে, মিনিমাম 2 জন সাক্ষী।
অথবা একজন পুরুষ, দুইজন নারী, অথবা দুইজন পুরুষ সাক্ষী। হ্যাঁ, কর্জে হাসানা দিলে ব্যক্তি যদি ওই নির্ধারিত তারিখের মধ্যে দিতে না পারে, তাহলে আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন যে যদি নির্দিষ্ট তারিখের মধ্যে দিতে না পারে ফানাজিরাতুন ইলা মাইসারাতিন, তাহলে যিনি ঋণ গ্রহীতা তাকে একটু সুযোগ দাও, যতক্ষণে স্বাচ্ছন্দ্য সচ্ছলতা তার মধ্যে আসে। আর এই সচ্ছলতা আসা পর্যন্ত সময় দিলে আল্লাহ তাআলা নিজে তার হাবিবের মাধ্যমে অগ্রিম সুসংবাদ জানিয়ে দিয়েছেন, ওই কর্জে হাসানা যিনি দিল ওই পরিমাণ সম্পদ দান করার মতো সওয়াব আল্লাহ প্রতিদিন তাকে দেবেন। শুধু তাই না, হ্যাঁ, যদি এর মধ্যে দিয়ে দেয়, এর মধ্যেও সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কর্জে হাসানা দিলে সওয়াবটা মিনিমাম 27 গুণ, দানের চেয়েও 27 গুণ বেশি সওয়াব হয় যদি কর্জে হাসানা কেউ কাউকে দেয়। কিন্তু শর্ত হলো কর্জে হাসানা হবে ব্যক্তির উদ্বৃত্ত সম্পত্তি থেকে দেবে, এবং যিনি নেবেন তার মৌলিক প্রয়োজন পূরণ করার জন্য নেবেন, অবশ্যই লিপিবদ্ধ করে রাখবেন, অবশ্যই রিটার্নের তারিখটা বলবেন লিখিতভাবে, আর সাক্ষী রাখবেন। এই বিধান ইসলাম দিয়েছে যাতে করে কেউ দেউলিয়া না হয়ে যায়, আবার কেউ মূলধন হারিয়ে মজলুম না হয়ে যায়। জি, ধন্যবাদ শাইখ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, দারিদ্র্য দূরীকরণে জাকাত এবং সাদাকার কোনো ভূমিকা আছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। এটা তো প্রথমেই আরো স্পষ্টভাবে আমাদেরও বলা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেয়া অর্থ ব্যবস্থায় জাকাত আছে। এবং জাকাত মানে কি আমি বলি, আমার ভাষায় বলি আর কি, জাকাত মানে হলো যে পৃথিবীতে যে জন্ম নিয়েছে, যার শিক্ষাগত যোগ্যতা নাই, অথবা কোন ধরনের স্কিল অথবা দক্ষতা নাই, জন্ম নিয়েছে পৃথিবীতে, ওই ব্যক্তির কাছে লিকুইড মানি তথা তরল সম্পদ পৌঁছাবে, এর নাম জাকাত। এবং এটা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং রব্বুল আলামিন এটাকে ফরজ করেছেন। এবং আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনী, তুমি অঢেল সম্পদ উপার্জন করেছো, করতেই পারো, কিন্তু তোমার সম্পদের একটা নির্ধারিত অংশ অসহায় দরিদ্রদের হক, হাক্কুন মা'লুম। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন যে যাকাত এর দ্বারা দারিদ্র 100% বিমোচিত হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন, এবং যাকাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি ধনীর সম্পদ থেকে যাকাত বের করেন, এর দ্বারা ধনীকে এবং তার সম্পদকে পবিত্র করেন, এবং আপনি তার জন্য দোয়া করেন, এবং বিশ্বনবী আপনার দোয়া তার জন্য চিরন্তন সুখের বাস্তবতা। আল্লাহ তাআলার এই কথার মধ্যে স্পষ্ট যে ধনীর সম্পদের নির্ধারিত অংশ দারিদ্র্যের বিমোচনে, এবং পৃথিবীতে এটা প্রমাণিত হয়েছে, যাকাত প্রতিষ্ঠিত হলে দারিদ্র্য পালিয়ে যায়। কিভাবে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিষ্ঠা করে দেখালেন যে এক ব্যক্তি, সে যখন সারা একটি চান্দ্র বছর, অর্থাৎ গণনায় 354 অথবা 355 দিন, একটা চান্দ্র বছর পর্যন্ত ব্যক্তি উপার্জন করলো, খেলো, তারপরে তার কাছে উদ্বৃত্ত থাকলো 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রৌপ্য, অথবা এর বাজার দর পরিমাণ নগদ সম্পদ। এই এক চান্দ্র বছর যখন উদ্বৃত্ত থাকলো, তখন মাত্র 2.5%, 40 টাকা 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এটা হলো যাকাত। এবং এই যাকাতটা দিতে হবে 9 নম্বর সূরা আত-তাওবা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 8টা নির্ধারিত খাতে, 8টা নির্ধারিত খাতে রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। এর 1 নাম্বার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত দিতে হবে
দারিদ্র দারিদ্রতা বিমোচনের জন্য দরিদ্রকে, ফকিরকে। যদিও এখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতাকে আমাদের সামনে তুলে ধরতে গিয়ে দুইটি অবস্থান তুলে ধরেছেন। একটি বলেছেন ফকির, আরেকটি বলেছেন মিসকিন। আজকের অর্থনীতি তো সায়েন্স, কিন্তু পৃথিবীর তাবৎ অর্থনীতিবিদরা হয়ে দেখে যিনি স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি স্রষ্টা তারই বিধান চলবে। স্রষ্টার দেয়া বিধানে তিনি বললেন হ্যাঁ, একদল হলো ফকির। ফকির মানে মানলা সেই আল্লাহ যার কিচ্ছুই নাই, ফকির। তো আল্লাহ বললেন যাকাত দিবা, এক নাম্বার ফকির। দুই নাম্বার মিসকিন। মিসকিন কাকে বলে? যার অল্প আছে, চলে না। যেমন এই জন্য আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী লোকজন মিডল ইস্টে গেলে আরব দেশের লোকজন বলে মিসকিন। মিসকিন মানে ওর এতটুকু টাকা পয়সা আছে যে ভিসা কিনতে পারে, বিমানের টিকিট করতে পারে, বিমানের টিকিট করে কাজ করার জন্য গেছে মিডল ইস্টে, তার মানে তার যা আছে তাতে চলে না, এর নাম মিসকিন। আল্লাহ তাআলা ক্যাটাগরিক্যালি ভাগ করে বললেন যাকাত এক নাম্বার ফকিরকে, দুই নাম্বার মিসকিনকে। এবং আল্লাহ তাআলা তিনি যেহেতু স্রষ্টা, বিধান দিয়েছেন সৃষ্টির কল্যাণে, তাই তিনি বলেছেন যাকাত আদায় আর বন্টনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, ওদেরকে রাষ্ট্রের অন্য রেভিনিউ থেকে যদি বেতন দেয়া লাগে, তাহলে অর্থ উপদেষ্টা তো মানে দুষ্টামি করবে, মানে অর্থমন্ত্রী তো বলবে আমি কোত্থেকে টাকা দেবো। কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার চিন্তার দরকার নেই, বিধানটা যেহেতু আমার, তাই কর্মকর্তা কর্মচারীর বেতন কোত্থেকে হবে আমি আল্লাহ ক্লিয়ার করে দিয়েছি। তাই 3 নাম্বার বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায় এবং যাকাত বন্টনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, তারা যত ধনী হোক না কেন, বেতন যাকাতের টাকা থেকে পাবে। আল্লাহ তা বলে দিয়েছেন, রব্বুল আলামিন বলে দিয়েছেন। চতুর্থ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। হ্যাঁ, অনেক হয়তো আছে মুসলিম, ঈমান এনেছে, কিন্তু ঠিকমতো আল্লাহকে সেজদা করে না, আর রব্বুল আলামিনের বিধান রোজা রাখে না, আর রব্বুল আলামিন এর আদেশগুলো প্রতিপালন করে না, কিন্তু দারিদ্রতাও আছে। তাকে যাকাতের টাকা দাও, বলো আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদের মালিক করে দিয়েছে। তবে হ্যাঁ, আল্লাহকে চিনো, যিনি তোমাকে ভুলিনি, যে স্রষ্টা তোমার অভাব মুছে দেওয়ার জন্য ধনীর সম্পদের নির্ধারিত অংশ দিয়েছে, তাকে তুমি সেজদা করো। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যদিও এর আরেকটা ব্যাখ্যা, হ্যাঁ, যদি এমন কোন অমুসলিম হয়, এটা নিয়ে বর্তমান পৃথিবীর ফুকাহারা, অতীতের উলামারাও বলেছেন, হ্যাঁ, যদি কোনো অমুসলিম ইসলামের সৌন্দর্যে বিমোহিত হচ্ছে কিন্তু অভাব আছে, তাকে যদি এই দারিদ্র বিমোচনে যাকাতের টাকা দিয়ে দেওয়া, কথা বলা হয় ইসলাম কবুলের দিকে, হয়তো ইসলামের সুন্দর আর্থিক ব্যবস্থাপনা দেখে স্বেচ্ছায় সানন্দে দিন কবুল করে ফেলবে, যাকাত দেয়া যাবে। পঞ্চম আল্লাহ তাআলা বললেন ওয়াল গারিমিন ওয়া ফির রিকাব। পঞ্চম আল্লাহ তাআলা ওয়া ফির রিকাব। রিকাব মানে হলো দাসত্ব মুক্তির জন্য। অর্থাৎ পৃথিবীতে একটা সময়ে দাস ছিল, ইসলাম এই দাসত্বকে মুক্তির জন্য এমন পদ্ধতি করেছে, নির্ধারিত অপরাধের জন্য কাফারা হিসেবে দাস মুক্তি। শুধু তাই না, যাকাত, দাস অনেক আছে, হয়তো তার মুনিব বলেছে তুমি আমাকে এত টাকা দিলে তুমি আমাকে মুক্ত করে দেব, মুকাতেব বলে শরীয়ী পরিভাষায়, যে মালিক বলেছে তুমি আমাকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দাও, তাহলে তুমি স্বাধীন হয়ে যাবা। তাহলে ওই ব্যক্তিকে যাকাতের টাকা দেয়া যাবে, যাতে সে স্বাধীনতার স্বাদ আস্বাদ করতে পারে। হ্যাঁ, আজকের পৃথিবীতে উলামা, ফুকাহা, ইমাম, মুজতাহিদিনের ঐমত হলো যে অনেক আছে জেলখানায়, হয়তো অন্যায় ভাবে মজলুম হয়ে দীর্ঘদিন জেলখানার ভিতরে, তার পরিবার কারণ অ্যাডভোকেটের ফি আর বিভিন্ন আনুষ্ঠানিকতার পয়সা খরচ করে বের করতে পারে না, তাহলে এমন জেলখানায় আবদ্ধ মজলুমকেও মুক্ত করার জন্য যাকাত দেয়া যাবে। ফির রিকাব। তারপরে হলো আল্লাহ তাআলা বললেন ওয়াল গারিমিন। গারিমিন মানে হলো ঋণগ্রস্ত, অর্থাৎ যে ব্যক্তি ঋণে জর্জরিত, ঋণ পরিশোধের জন্য তাকে যাকাত দেয়া যাবে, কিন্তু শর্ত, ঋণ হতে হবে যে ঋণ পরিশোধ করতে গিয়ে
তার অস্তিত্বই হারিয়ে যায় এমন ঋণ, যে ঋণ সে নিয়েছিল তার মৌলিক প্রয়োজন পূর্ণ করার জন্য। ব্যাপারটা এমন যাতে না হয় যে বাংলাদেশে আছে অনেক ব্যাংক ঋণ নিয়েছে, ব্যাংক ঋণ নিয়ে ফান্ড ডাইভার্ট করেছে, আর এখন ঋণ খেলাপি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তারা জাকাত না, তাহলে জাকাতই আর হবে না। এগুলো হলো মানে এটা মানে আমাদের প্রচলিত ইউজারি সিস্টেম অর্থ ব্যবস্থার ব্যর্থতা। শরীয়ী পদ্ধতির অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এই দুষ্টামি থাকবে না। যদিও শরীয়ী পদ্ধতির অর্থ ব্যবস্থার ভিতরেও শয়তান, দুরাচারীরা তথা অমানুষেরা এই অন্যায় আচরণ করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সৌন্দর্যকে হেফাজত করুন, আমিন। আমিন। সপ্তম, আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাত, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে 1 নাম্বার জিহাদ। যেমন আজকের গাজা, আজকের ফিলিস্তিন, মুজাহিদরা জিহাদেরত, তাদের জন্য জাকাতের টাকা দেয়া যাবে। তাদের অস্ত্র কেনার জন্য, মসজিদুল আকসার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর তাবৎ ইমানদারদের মনে মসজিদুল আকসার ভালোবাসা তীব্র করে দিন, আমিন। আমিন। আর আমাদের প্রগাঢ় আকাঙ্ক্ষা, আগ্রহ, সালিসুল হারামাইন মসজিদুল আকসায় আমরা নামাজ পড়তে চাই, স্বাধীন মসজিদুল আকসাকে আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। জি হ্যাঁ, শেখ, আমরা অষ্টম হলো অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমরা সর্বশেষ জাকাত, আর আল্লাহ তাআলা বলেছেন দিতে হয়। জি শেখ, সংক্ষেপে একটু আমরা সংক্ষেপে শুনতে চাচ্ছি। পথিক মুসাফিরের জন্য এই যে জাকাত, জাকাতের আরেকটা পার্ট হলো উৎপাদিত ফসলের জাকাত, এর নাম উশর। সুতরাং জাকাত যেমন 8টা খাতে, জমি থেকে ফসল যে উৎপাদিত হয়, যদি আকাশের বৃষ্টির পানি দিয়ে হয় তাহলে ফসল কাটার দিনে 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, যদি সেচের পানি দিয়ে হয় তাহলে ফসল কাটার দিনে 20 ভাগের 1 ভাগ 8টা নির্ধারিত খাতে দিতে হয়। যদি উৎপাদিত ফসলের পরিমাণ 5 ওয়াসাক, আর 5 ওয়াসাক মানে 16.5 মণ অথবা 25.5 মণ অথবা 27.5 মণ হয়, তাইলে 3টা অভিমতের যে কোনো একটা যে কেউ গ্রহণ করতে পারে। উৎপাদিত ফসলের জাকাত উশর যদি দেয়া হয়, জাকাত বাংলাদেশে এটা একটা গবেষণায় প্রমাণিত হয়েছে। আমাদের বাংলাদেশ আজকে 3য় বিশ্বের দরিদ্র, নিঃসন্দেহে লজ্জা লাগে কিন্তু বলতেই হয়। কিন্তু এই 56,000 বর্গ মাইলের 3য় বিশ্বের দরিদ্র বাংলাদেশে আল্লাহর বলা জাকাত যদি কায়েম হয়, ব্যক্তি প্রতিষ্ঠান জাকাত যদি 2.5% বছরে একবার আদায় করে, এবং আল্লাহ তাআলার বলা বিধান অনুযায়ী যথাযথ জাকাত যদি বন্টন হয়, তাহলে একটা আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত বাংলাদেশে মাত্র 12 বছরের ব্যবধানে একজন ফকির, একজন দরিদ্র খুঁজে পাওয়া যাবে না। না, শুধু না মৌলানা, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের বলতে চাই, শুধু জাকাতই না, এর বাহিরে ইসলাম ব্যবস্থা করেছে সাদাকাতুল ফিতর, এর বাহিরে আছে মান্নত, এর বাহিরে আছে ব্যক্তির সাধারণ সাদাকা, এর বাহিরে আছে দান। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র বিমোচনে দান করতে এতটা উদ্বুদ্ধ করেছেন। দেখুন, আমরা যারা হাদিস পড়াই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহর নামে কসম করেছেন। 3 বার আল্লাহর নামে কসমকে মানে as-সাদিকুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার সম্পদ থেকে আল্লাহর ভালোবাসায় দারিদ্র বিমোচনে দান করে, তাহলে সম্পদ কমে না, বরং বাড়ে বাড়ে বাড়ে। কত বাড়ে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল বাকারায় বলে দিয়েছেন, এক দিলে মিনিমাম 700, মিনিমাম 700, ম্যাক্সিমাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুতরাং আপনার মাধ্যমে টিভিএন 24 কে ধন্যবাদ, এবং বলতে চাই যারা দেখছেন এবং যারা দেখবেন, ইসলাম এমন এক সুন্দর আর্থিক ব্যবস্থাপনার নাম, এর যে পদ্ধতি, এতে দারিদ্রতার কোনো সুযোগ নাই। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেকেই হয়তো বলতে গিয়ে বলে ফেলে রাসূল দারিদ্রতার মধ্যে ছিলেন না। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুদ দুহাতে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী হে, আমি আপনাকে অভিভাবকহীন পেয়েছিলাম, আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগের আরবের ওই সময়ের মানুষদেরকেও
স্বাবলম্বী করে দিয়েছেন, অভাব মুক্ত করে দিয়েছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আশঙ্কা হয় দারিদ্রতা কুফুরিতে নিয়ে যাবে, দারিদ্রতা কুফুরিতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, ও আল্লাহ আমি আশ্রয় চাই তোমার কাছে দারিদ্রতা থেকে, ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তাই জি আজকে শেখ। আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, ইসলামই কেবল স্বাবলম্বীময় একটি জীবন ব্যবস্থা, যার প্রত্যেকটি অনুসারী হবে স্বাবলম্বী, যাকাত প্রদানকারী। আর এই পৃথিবীতে এই বাস্তবতা পৃথিবী দেখেছে, যেখানে একজন দরিদ্র মানুষও ছিল না সারাটা পৃথিবীতে। জি আমরা আবার ওই পৃথিবী গড়তে চাই ইনশাআল্লাহ, ইসলাম দিয়ে। ইনশাআল্লাহ, ইসলামের যাকাত, মান্যত, উসর, ফিতরা, ইনশাআল্লাহ। এই সব আর্থিক টুলস দিয়ে আমরা দারিদ্র্যমুক্ত জীবন ব্যবস্থা করতে চাই। সর্বশেষ ইনশাআল্লাহ। বলতে চাই, দেখুন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একবার নয়, দুইবার নয়, 28 বার বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আজকে আমাদের অনেক উলামারাও জি ভুলে বলে শেখ। ফেলে নামাজ রোজা, নামাজ রোজা। কথাটা ভুল, বলতে হবে নামাজ আর জি যাকাত, শেখ, নামাজ আর আপনাকে যাকাত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময় প্রদান করেছেন। TBN 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।